আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগৃহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুনালি। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে দেখে নেই এখনকার সংবাদ শিরোনাম। 24 ঘন্টায় মেডিকেলে করোনায় মৃত 2, কাছাড়ে নতুন করে আক্রান্ত 276। শিলচরে এডুকেশন হাব গড়ে তোলার স্বপ্ন রয়েছে, জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। উধারবন্দের দয়াপুরে ভয়ঙ্কর ডাকাতি, স্বর্ণালঙ্কার সহ 5 লক্ষ টাকা লুট, আহত 4। উচ্ছেদ অভিযান বন্ধ সহ কাগজকল পুনরুজ্জীবিত করার দাবিতে সিপিআইএমের প্রতিবাদী কার্যসূচি। শিলচরে 7 দিনব্যাপী ওয়ার্ড ভিত্তিক কোভিড টিকাকরণ কার্যসূচির সমাপ্তি। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু আরও 2 জন রোগীর। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা রোগীর মৃত্যু অব্যাহত। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেলে আরও 2 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। 2 জন কাছাড় জেলার বাসিন্দা। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত এই তথ্য জানান। তিনি বলেন, কাছাড় জেলার কামরাঙ্গা দ্বিতীয় খণ্ডের গঙ্গাপ্রসাদ দুবি বিগত 6 জুন করোনা আক্রান্ত হয়ে শিলচর মেডিকেলে ভর্তি হন। 75 বছর বয়সী গঙ্গাপ্রসাদ বাবু 10 জুন সকাল 7:40 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া দ্বিতীয় ব্যক্তি হলেন 58 বছর বয়সী দেবচরণ বিন। তিনি কাছাড় জেলার ধরমখাল এলাকার বাসিন্দা। 7 জুন করোনা আক্রান্ত হয়ে তিনি মেডিকেলে ভর্তি হন। 10 জুন অর্থাৎ বৃহস্পতিবার দুপুর 2:30 তাঁর মৃত্যু হয়। ডাক্তার ভাস্কর গুপ্ত জানান, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে 213 জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে। এর মধ্যে আইসিইউতে রয়েছেন 82 জন এবং কোভিড ওয়ার্ডে রয়েছেন 131 জন। ভেন্টিলেটর সাপোর্টে 22 জন এবং অক্সিজেন সাপোর্টে রয়েছেন 141 জন রোগী। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 32 জন রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 30 জন। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 213 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। আইসিইউতে 82 জন পেশেন্ট আছেন এবং কোভিড ওয়ার্ডে 131 জন পেশেন্ট আছেন। 22 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 141 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 32 জন পেশেন্ট করোনা সংক্রান্ত উপসর্গে ভর্তি হয়েছেন এবং 30 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। 17 জন পেশেন্ট গত 24 ঘন্টায় হোম আইসোলেশন নিয়েছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 17টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 26টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 2 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। প্রথম পেশেন্ট শ্রী গঙ্গাপ্রসাদ ধুবি, ওনার বয়স 75 বছর। উনি কামরাঙ্গা পার্ট 2 কাছাড় ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত 6 জুন শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 10 জুন সকাল 7:40 ওনার মৃত্যু হয়েছে। দ্বিতীয় পেশেন্ট শ্রী দেবচরণ বিন, ওনার বয়স 58 বছর। উনি ধরমখাল কাছাড় থেকে এসেছিলেন। উনি গত 7 জুন শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 10 জুন দুপুর 2:30 ওনার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কাছাড়ে করোনা আক্রান্ত হয়েছেন 276 জন। সংক্রমণের হার 2.37%। কাছাড় জেলায় করোনা সংক্রমণের ধারা অব্যাহত। বুধবার জেলায় 314 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ার পর বৃহস্পতিবার নতুন করে পজিটিভ হলেন 276 জন।
এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে 274 জনের এবং আরটিপিসিআর পদ্ধতিতে আরও 2 জনের সংক্রমণ ধরা পড়ে বৃহস্পতিবার জেলায় 11,559 জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। 274 জনের শরীরে পজিটিভ ধরা পড়ে। পজিটিভিটির হার 2.37%। কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগ সূত্রে এ খবর জানানো হয়েছে। শিলচরকে এডুকেশন হাব হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে। বরাক উপত্যকা সফরে শিলচরে এই মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। শিলচরকে এডুকেশন হাব হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে। 2 দিনের বরাক উপত্যকা সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগু। এদিন শিলচর এনআইটি মহিলা কলেজ পরিদর্শন শেষে বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিলচরের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ মহাবিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে শিলচরের মহিলা কলেজের পরিকাঠামো উন্নয়নে 2 কোটি টাকা দেওয়া হয়েছে। এদিন কাজকর্মের খোঁজখবর নিয়েছেন তিনি। বিজেপি কার্যালয়ে মন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এদিন মন্ত্রী রনোজ পেগু কাছাড়ের ইন্সপেক্টর অফ স্কুলস, জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক, খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকদের সঙ্গে আবর্ত ভবনে এক বৈঠকে মিলিত হন। এছাড়া বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে মিলিত হন। পরে মন্ত্রী এ.কে. চন্দ আইন মহাবিদ্যালয় পরিদর্শন করে বরখলা মডেল কলেজ পরিদর্শন করেন। পরে হাইলাকান্দি চলে যান শিক্ষামন্ত্রী। ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ আছে, বরাকভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজ, এনআইটি, এগুলি আছে। তাহলে আমাদের কাছেই আগরতলা আছে, ত্রিপুরা আছে। তো শিলচরকে বরাকভ্যালিকে একটা এডুকেশনের হাব করার জন্য আমরা পদক্ষেপ নেব। আমাদের মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে পুরো আসামটাকে ভারতবর্ষের একটা এডুকেশনাল হাব করার জন্য আমরা স্কিম আমরা প্রোগ্রাম তৈরি করেছি। তাহলে শিলচরকে পাল্টা ডিরেকশন আমাদেরকে সৃষ্টি করার জন্য বিক্ষেপ রাখতে হবে যে কেন শিলচরকে শিক্ষা গ্রহণ করার জন্য কলকাতা থেকে, আগরতলা থেকে বা পুনের থেকে স্টুডেন্ট কেন এখানে আসবে না। যদি আমরা সুবিধা দিতে পারি, যদি আমরা সেই স্ট্যান্ডার্ডের ইনস্টিটিউশন সৃষ্টি করতে পারি, তাহলে বাইরের থেকেও স্টুডেন্ট আমাদের শিলচরে আসে, তারা শিক্ষা গ্রহণ করতে পারবে। তাহলে এটা একটা ভারতবর্ষের একটা এডুকেশনাল হাব হয়ে উঠতে পারে। তাদের যে কন্ট্রাকচুয়াল টিচার আছে, যদি কোনোদিন সেই রকম ডিপার্টমেন্ট তাদের যদি পোস্ট ক্রিয়েট করা হয়, তাহলে নিয়মটা হচ্ছে যে নতুন করে অ্যাডভার্টাইজ করে ফ্রেশ রিক্রুটমেন্ট করা, তাহলে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, কন্ট্রোলার, এজি প্রফেসর জেনারেল এসব অ্যালাউ করবে না, মানে রেগুলারাইজ করা। গভর্নিং বডিতে ডিসিশন নিয়ে আপনারা যদি বিসিস থেকে যদি পারমিশন পায়, তাহলে আপনারা চালাতে পারবেন। কিন্তু যে চাকরিটা যে রেগুলারাইজ করবো, সেই গ্যারান্টিটা আসাম গভর্নমেন্ট দিতে পারবো না। কলেজত যদি ভেকেন্ট সেংশন পোস্ট ভেকেন্ট হয়ে আছে, কৰিব পাৰা নাই, ইট ইজ ইয়ৰ ফেইলাৰ, নট ডিপাৰ্টমেণ্টছ ফেইলাৰ। গতিকে ডিপাৰ্টমেণ্টৰ আমার যদি কিবা করণীয় আছে, সোনকালে আপনি সব ক্লিয়ার করে দিব। বরখলা মডেল কলেজ পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। যোগ্যতার ভিত্তিতে স্থানীয়দের 3য় ও 4র্থ শ্রেণীর পদে নিযুক্তির দাবি জানালেন স্থানীয় জনগণ। 2 দিনের বরাক সফরে আসা শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগু বৃহস্পতিবার বরখলা মডেল কলেজ পরিদর্শন করলেন। কলেজের অধ্যক্ষ ডাক্তার শাহাবুদ্দিন লস্কর এদিন মন্ত্রীর কাছে কলেজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে মন্ত্রী সমস্যার সমাধানের আশ্বাস দেন। এদিন মন্ত্রীর সাথে ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ বিজেপির নেতৃবৃন্দরা। এদিকে স্থানীয় জনগণ কলেজের 3য় ও 4র্থ শ্রেণীর পদে যোগ্যতার ভিত্তিতে স্থানীয় যুবক যুবতীদের নিযুক্তির দাবি জানান। বরখলা সহ বরাক উপত্যকায় 3টি মডেল কলেজ গড়ে তোলা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগু। শিক্ষা অভিযানৰ অধীনত কিছুমান মডেল কলেজ নিৰ্মাণ কৰিছোঁ আৰু একে সময়তে আমাৰ ৰাজ্য চৰকাৰৰ নিজা ভূমিৰ অধীনত SOPD শিতানৰ অধীনতো আমি কিছুমান মডেল কলেজ নিৰ্মাণ কৰিছোঁ। বৰাক উপত্যকাত 3খন মডেল কলেজ আছে, এখন বৰখলা, এখন কাপ্লিচেৰা, আনখন কৰিমগঞ্জ। ইয়াৰে বৰখলাৰ মডেল কলেজখন যথেষ্ট নিৰ্মাণ, ইয়াৰ মূল একাডেমিক বিল্ডিংটো নিৰ্মাণ হৈ গৈছে।
তো এইটো আজি মই পৰিদৰ্শন কৰিবলৈ আহিলোঁ, কাৰণ ৰেকৰ্ডত দেখুৱাইছে এইটো ফাংচনেল বুলি। তো কেনেকুৱা ধৰণে ফাংচনেল সেইটো মই চাবৰ কাৰণে আহিলোঁ। ইয়াৰ পাছত মই কাটলিচেৰা তাতে আমাৰ মাটিৰ অসুবিধাৰ কাৰণে সেই মহাবিদ্যালয়খনৰ নিৰ্মাণ আৰম্ভ হোৱা নাই, সেইটোও মই তদন্ত কৰিম। আৰু কৰিমগঞ্জ তাতো নিৰ্মাণ সম্পূৰ্ণ হৈছে সেইটোও মই পৰিদৰ্শন কৰিম। এই মডেল মহাবিদ্যালয় যিখিনি আছে আমাৰ আদৰ্শ মহাবিদ্যালয় হিচাপে এইখিনি গঢ়ি তোলা, ইয়াত ছাত্ৰ ছাত্ৰীয়ে যাতে খুব ভাল উন্নত মানদণ্ডৰ শিক্ষা পায় তাৰ ব্যৱস্থাৰ কাৰণে আমি বিশেষ গুৰুত্ব সহকাৰে এই মহাবিদ্যালয়খনত গুৰুত্ব দিছোঁ, আৰু সেইকাৰণে মই চাব আহিছোঁ। যে লোকেলে কিছু সুযোগ সুবিধা পাওক, যদি তার ক্যাটাগরি হয়, যে ক্যাটাগরি হয়, যে যার যে ক্যাটাগরি আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, ঠিক যোগ্যতা অনুসারে এটা মধ্যে যদি কোনো একটা কিছু সুযোগ হয় তাইলে এলাকাটা উন্নত হইব বা সুখী হইব, আমরা সবাই আনন্দিত হইব। এইগুলা অনুরোধ আমরা আপনার কাছে রাখবো। এবং তৎসঙ্গে যেগুলা খাস খাম স্কুলের এলাকা চতুর্দিকে বা মডার্ন কলেজের ইয়ার কারণে ডেভেলপের কারণে ঠিক এইগুলা কাজের মধ্যেও যাতে লোকেলের যদি কোনো মানুষ ফার্স্ট ক্লাস ঠিকাদারও দরকার নাই, যদি কন্ট্রিবিউশনে যদি ঠিকাদারের কাছ থেকে যদি ফার্স্ট ক্লাস সুযোগ সুবিধা পায় বা পাইতো, এরকম আমি আপনার কাছে আজকে এই সবার অনুরোধটা রাখি। আর যাতে উধারবন্দের দয়াপুর দ্বিতীয় খণ্ডে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার সহ নগদ 5 লক্ষ টাকা লুট, আহত 4। বুধবার রাতে ভয়ঙ্কর ডাকাতের ঘটনা সংঘটিত হল উধারবন সমষ্টির দয়াপুর দ্বিতীয় খণ্ডে। রাত 12টা নাগাদ ডাকাত দল হানা দেয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী আব্দুল মালিক লস্করের বাড়িতে। পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলে দেবার জন্য দরজায় ধাক্কা মারতে শুরু করে, পরে শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে। দরজায় ভেতর থেকে চেপে ধরা আব্দুল মালিকের একটি আঙ্গুল দরজা ভাঙার ফলে কেটে পড়ে। এদিকে ঘরে ঢুকে 7-8 জনের ডাকাত দল আলমিরার চাবি দাবি করে এবং চাবি না দেওয়ার পরিবারের সবাইকে বেঁধে ফেলে মারপিট শুরু করে। শেষমেশে আব্দুল মালিকের স্ত্রী চাবি তুলে দিলে ডাকাত দল আলমিরা খুলে 4.5 লক্ষ টাকার স্বর্ণ অলংকার সহ 5.5 লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এর আগে একই ভবনে থাকা আব্দুল মালিকের ছোট ভাই রিপুন উদ্দিন লস্করের ঘরেও হানা দেয় ডাকাত দল। এদিকে ডাকাতদের মারে আহত হয়েছেন আব্দুল মালিক, ছেলে সোয়াব আক্তার সহ তার ভাই রিপুন এবং তার স্ত্রী জসমিন লস্কর। ধরার পরে তারা গামছা দিয়া বান দিয়া আমারে হয়েছে ঘরের ভিতরে ঢুকো। ঘরের ভিতরে ঢুকার পরে তারা আমারে ডান্ডা দিয়ে খুব অত্যাচার করছে, হয়েছে টাকা দে চাবি দে, টাকা দে চাবি দে। এরপরে আমার মিসেই যেখানে আসলো, মিসেই যে কান্দাকাটি শুরু করছে, তাহলে সাড়ো মারিও না, আমি চাবি দিলাম। চাবি দিছে, চাবি দেওয়ার পরে হয়তো আপনার সামনে যেগুলা লোকার চকার খুলছে, খুলিয়া প্রত্যেকটা জিনিস চেক করছে। চেক করার পরে আমার কাছে সোনা আসলো মিসেজের, সোনা প্রায় 4.5 লাখ টাকার সোনা, আজকের বাজারের যেটা ভ্যালু প্রাইস। তখন আমার আঙুলটা তারা লইয়া গেছে কি সেট মারিয়া, তখন ডেকার দিকে সেট মারছে, আমি পড়ে তখন সঙ্গে সঙ্গে 3 জনে আমারে খুব মানে ফিটিছে। ফিটার লগে লগে আমি এখানে তখন ব্লিডিং শুরু হয়ে গেছে আমার মুখে, ব্লিডিং শুরু হয়ে আমি এখানে ফড়ে গেছি গিয়া, কথা বুঝছেন নি। ফড়ে যাওয়ার পরে তারা আমার বান্ধি দিছে 6.5 লাখ টাকা অনুমানিক। জুয়েলারিস তো বাদে স্যার, জুয়েলারি তো আমরা করে সব আর 2.5 জুয়েলারি, আমার ছেলের চেইন আংটি সব আমার চেইন। এরপরে আমার মিসেসর যখন খানো টান মারছে, খানো টান মারি একটা ফুল নিচে গিয়া, এর বাদে আরেকটা বাউন্ড হয়ে তাই খুলিয়া দিছি। 45-55 মিনিট খাবার ঢুকাইয়া রাখি দিয়ে মুখা খাবার ঢুকাই 8-6% বান দিয়া। আর তো তারা আত্মীয় দিয়ে যা অত্যাচার মানে করলো আর কিতা কইতাম আপনার। প্রথম কিন্তু আমি খুব চিল্লানি দিছি, আর যেই তারা দরজা খুলে আমার হাত কাটি লিয়েছে, আঙ্গুল ফড়ে গেছে যখন দরজা, তখন তারা আমার ক্যাপচার করে। রাজ্যের বহু স্থানে উচ্ছেদ অভিযান বন্ধ করা সহ কাছাড় ও নগাঁও কাগজকলকে পুনরুজ্জীবিত করার দাবিতে শিলচরে বিক্ষোভ সিপিএমের। রাজ্যের বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান বন্ধ করা সহ কাছাড় ও নগাঁও কাগজকলকে পুনরুজ্জীবিত করার দাবিতে সারা রাজ্যের সাথে বৃহস্পতিবার শিলচরেও বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিএম। এদিন কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান সিপিএমের কর্মকর্তারা। এ ব্যাপারে দলের জেলা সম্পাদক দুলাল মিত্র বলেন, বর্তমান কোভিড মহামারী সহ লকডাউন চলাকালীন সময়ে রাজ্যের বিভিন্ন স্থানে সরকার সংখ্যালঘুদের উচ্ছেদ করছে। তিনি বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সরকারের এই উচ্ছেদ অভিযান অমানবিক। বর্তমান অতিমারি ও বর্ষা মরশুমে উচ্ছেদ অভিযান বন্ধ করার দাবি জানান তিনি। বক্তব্য রাখতে গিয়ে সুপ্রিয় ভট্টাচার্য কাগজকল দুটি রাজ্য সরকার যাতে অধিগ্রহণ করে সেই দাবি জানান। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর তৈরি করে দেওয়া হয়েছে,
যারা বিদ্যুতের সংযোগ পেয়েছেন এই জায়গাতে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে কোনো ধরনের নোটিশ দেওয়া ছাড়া। এবং বর্তমানে যে কোভিডজনিত যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে তারা আজকে গৃহহারা হয়ে তাদের থাকার কোনো জায়গা নেই। এটা অত্যন্ত অমানবিক। এই ব্যাপারে গুয়াহাটি হাইকোর্ট নির্দেশ দিয়েছে, অর্ডার দিয়েছে বর্তমানে যাতে কোনো উচ্ছেদ যাতে করা না হয়, কিন্তু এই সরকার তারা সরকারের এই যে অর্ডার, এই যে নির্দেশ, এটাকে তারা অমান্য করে এইভাবে তারা উচ্ছেদ করেছেন। যে কাছাড় এবং নগাঁও কাগজ কল আসাম সরকারকে অধিগ্রহণ করতে হবে এবং সেটা সরকারি নিয়ন্ত্রণে চলতে হবে এবং সমস্ত কর্মচারীদের বেতন, বকেয়া বেতন অবিলম্বে চালু করতে হবে এবং আগামী দিনে আমাদের এতদ অঞ্চলের যে বেকারদের চাকরির নিরাপত্তার স্বার্থে এই দুটি কলকে পুনরুজ্জীবিত অবিলম্বে করতে হবে। আদারওয়াইজ এই গোটা অঞ্চল জুড়ে, গোটা উত্তর পূর্বাঞ্চল জুড়ে আমাদের আন্দোলন কিন্তু আরও বড় আকার ধারণ করবে। প্রাক্তন পৌর কমিশনার অসীম দাসের উদ্যোগে শিলচরের টিচার্স ট্রেনিং কলেজ এবং নিবেদিতা বিদ্যামন্দির ভ্যাকসিনেশন সেন্টারে কর্মরত স্বাস্থ্যকর্মী ও অন্যান্যদের সংবর্ধনা প্রদান। শিলচর শহরের 28টি ওয়ার্ডে চলা সপ্তাহব্যাপী গণটিকাকরণের শেষ দিন বৃহস্পতিবার বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা জানানো হলো। 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার অসীম দাসের উদ্যোগে শিলচরের টিচার্স ট্রেনিং কলেজ ও নিবেদিতা বিদ্যামন্দিরে ভ্যাকসিন সেন্টারে কর্মরত স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী সহ টিকাকরণের কাজে নিয়োজিতদের সংবর্ধনা জানানো হয়। তাদের হাতে উত্তরীয় ও মানপত্র তুলে দেওয়া হয়। টিচার্স ট্রেনিং কলেজে নিয়োজিত কর্মীদের হাতে উত্তরীয় ও মানপত্র তুলে দেন জেলা শাসক কীর্তি জল্লি ও 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার অসীম দাস। নিবেদিতা বিদ্যামন্দিরে স্বাস্থ্যকর্মী ও অন্যান্যদের হাতে উত্তরীয় ও মানপত্র তুলে দেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও অসীম দাস। বক্তব্য রাখতে গিয়ে দীপায়ন চক্রবর্তী বলেন, 28টি ওয়ার্ডে ভ্যাকসিন ক্যাম্প সার্থক হয়েছে। জিপি এলাকাতেও এ ধরনের ক্যাম্প শুরু হবে। এ ধরনের ক্যাম্প আয়োজনের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি জেলা প্রশাসনের কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান দীপায়ন চক্রবর্তী। এই স্কুলে না 28টি ওয়ার্ডের বিভিন্ন স্কুলে এই ক্যাম্পগুলো সার্থক হয়েছে। আর আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, যিনি আমাদের কথায় সাড়া দিয়ে আর এই ভ্যাকসিন যাতে আরবান এরিয়াতে সব কটা ওয়ার্ডে হয় তার জন্য উনি ব্যবস্থা করে দিয়েছেন। আর আমাদের ডেপুটি কমিশনার কীর্তি জলি, আমাদের এডিসি হেলথ, এডিসি ভ্যাকসিনেশন রাজবংশী আর ডেপুটি ডিরেক্টর হেলথ, আমাদের জেলা শাসককে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এই কাজের জন্য। আর ওনার মাধ্যমে আগামী 2-1 দিনের মধ্যে জিপি এরিয়াতেও এইভাবে প্রত্যেকটি জিপিতে 2-3টি ক্যাম্প করে আরও স্পেশাল 7 দিনের জন্য ভ্যাকসিনেশন ড্রাইভ দেওয়া হবে। আর আজকের দিনে আবারও আপনাদের সকলেরই জানা যে আরও 40টি আইসিইউ বেড ইতিমধ্যে সরকার থেকে, আসাম সরকার থেকে শিলচর মেডিকেল কলেজে দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত আমাদের লোকসভার সাংসদ মাননীয় ডক্টর রাজদীপ রায় মহাশয় এই ব্যাপারে মনিটরিং করছেন আর লিয়াসন রাখছেন সরকারের সাথে। যার জন্য আজকের দিনে আমি মনে করি আমাদের শিলচর মেডিকেল কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার উন্নতি হয়েছে। ভ্যাকসিনের জন্য আমি সর্বপ্রথম আমাদের এমপি মহাশয় এবং আমাদের এমএলএ যে দীপায়ন চক্রবর্তী, ওনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের শিলচর 28টি ওয়ার্ডে ভ্যাকসিন প্রদান করানোর জন্য। যে অবস্থা যে মহামারী দুর্যোগ, আমাদের ভ্যাকসিন নিতে হয়, যেমন মোবাইলে রেজিস্ট্রেশন করতে হয়, যেমন সোনাই যেতে হয়, হাইলাকান্দি যেতে হয়, মানুষের অনেক দুরবস্থা। তাই শিলচরের জন্য যে 28টি ওয়ার্ডের জন্য যে ব্যবস্থা নিয়েছেন তার জন্য ওনাদেরকে আমি অতি ধন্যবাদ এবং জেলা প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। শিলচর টিচার্স ট্রেনিং কলেজে 7 দিন ব্যাপী ওয়ার্ড ভিত্তিক কোভিড টিকাকরণ কার্যসূচির সমাপ্তি করলেন জেলা শাসক কীর্তি জল্লি। শেষ হলো শিলচরে 7 দিনব্যাপী ওয়ার্ড ভিত্তিক কোভিড টিকাকরণ। বৃহস্পতিবার লিংক রোডের সামনে বিটি কলেজে কার্যসূচির সমাপ্তি করলেন জেলাশাসক কীর্তি জলি। এছাড়া টিকাকরণ কার্যসূচিতে নিয়োজিত প্রত্যেককে জেলাশাসক গামছা এবং মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানান। এদিকে একইভাবে তারাপুর গার্লস স্কুলেও টিকাকরণ কার্যসূচিতে নিয়োজিত প্রত্যেককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ভ্যাকসিনেশন ড্রাইভ ওয়ার্ড নম্বর 25-এর তরফে সংবর্ধনা প্রদান করা হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তী গামছা ও মেমেন্টো দিয়ে তাদের সংবর্ধনা জানান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৃপেন্দ্র নারায়ণ ঠাকুর।
आज के तारीख में मुझे बहुत फख्र महसूस होता है कि हम पूरा स्टेट में हाईएस्ट नंबर ऑफ टेस्ट कंडक्टिंग डिस्ट्रिक्ट है। गुवाहाटी को भी क्रॉस कर लिया है। हाईएस्ट नंबर ऑफ वैक्सीनेशन इन वन डे हमारा सबसे हाईएस्ट है, एंड दिस इज ओनली पॉसिबल बिकॉज सीएम सर हैज बीन कॉन्स्टेंटली फोकसिंग ऑन कचरा डिस्ट्रिक्ट। फिर 7 बजे से वैक्सीनेशन शुरू होता है। हमारे लैब टेक्नीशियंस, एमपीडब्ल्यू जो पीपी फेस से काम करते हैं, इस गर्मी में, इस ह्यूमिडिटी में उनका ट्रू सर्विस रह चुका है। हमारे एएनएम दीदी कितने लोग पसीने के वजह से गिर जाते थे, बिकॉज 250 हमारा टारगेट था, लोग आते थे 300, बट वो पुश करते रहे और वैक्सीन देते रहे। हमारा टारगेट 28 वार्ड में पर वार्ड 250 था। 250 into 7 into 28. Our target was 49,000 maximum. But we are extremely proud to say we have crossed that 50,000 mark by the sheer demand. বরাক উপত্যকা তথা শিলচর শহরের সমস্যাগুলির সমাধানের লক্ষ্যে কাজ করছে বিজেপি সরকার। রাজ্য সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে কথা জানালেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বরাক উপত্যকা তথা শিলচর শহরের সমস্যাগুলির সমাধানে বিজেপি সরকার আন্তরিকভাবে কাজ করছে। রাজ্য সরকার গঠনের 1 মাসের মধ্যেই 2জন ক্যাবিনেট মন্ত্রী বরাক সফর করে গেছেন। বর্তমানে শিক্ষামন্ত্রী বরাক সফরে রয়েছেন। আসামে বিজেপি সরকারের দ্বিতীয় কার্যকালের 1 মাসের পূর্তি উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ইটখলার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দীপায়ন চক্রবর্তী বলেন, শিলচর শহরের অনেক সমস্যা রয়েছে। এই সমস্যাগুলির সমাধানের জন্য সাংসদ ডক্টর রাজদীপ রায় এবং তিনি সরকারের সঙ্গে আলোচনা করছেন। সরকার গঠনের দিন থেকে কোভিড যুদ্ধে সামিল হয়েছেন সরকারের প্রতিনিধিরা। সাংসদ রাজদীপ রায় ও তিনি সরকারকে অনুরোধ করেছিলেন যাতে শিলচরের ভ্যাকসিন কেন্দ্রের সংখ্যা বাড়ানো যায়। এই অনুরোধে সাড়া দিয়ে সরকার শিলচরের 28টি ওয়ার্ডে ভ্যাকসিন কেন্দ্র স্থাপন করায় মুখ্যমন্ত্রী সহ কাছাড় জেলা প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সরকারের সবচেয়ে বড় সফলতা হিসাবে আজকে আপনাদের সম্মুখে বলতে চাই যে আমাদের রাজ্য সরকার হওয়ার পর আর এই 1 মাসের ভেতরে আপনারা লক্ষ্য করেছেন 2জন ক্যাবিনেট মন্ত্রী ইতিমধ্যে বরাক সফর করে গেছেন। করেছিল আপনারা লক্ষ্য করেছেন যে প্রত্যেকটা খালগুলো, এই খালগুলো আমার মনে হয় যে শিলচর শহরের যারা জনসাধারণ রয়েছেন তাদের সুপরামর্শ নিয়ে এই খালগুলো থেকে আমরা যাতে তাড়াতাড়ি করে কী করে পরিষ্কার করতে পারি বা সেখানে ড্রেনেজের ব্যবস্থা করতে পারি সেটা আমরা করব। আর পানীয় জলের ব্যাপার নিয়ে আমরা ইতিমধ্যে পিএইচির সাথে কথা বলেছি। আপনারা জানেন যে শিলচরে পিএইচি 1 অ্যান্ড পিএইচি 2 আন্ডারে 4টি ওভারহেড ট্যাঙ্ক শিলচর শহরে হচ্ছে। এই 4টি ওভারহেড ট্যাঙ্কের মধ্যে এনডি কলোনি একটি ওভারহেড ট্যাঙ্ক যেটার কাজ প্রায় 70% রয়েছে। আগামী 6 মাসের মধ্যে আমাদের শিলচর শহরে আজকের দিনে যে পানীয় জলের সমস্যা রয়েছে সেই সমস্যার থেকে আমরা সমাধানের লক্ষ্যে যাচ্ছি। অমৃত প্রকল্পের মাধ্যমে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন ওভারহেড ট্যাঙ্ক থেকে শুরু করে নতুন আজকে পিএইচির প্ল্যান্টগুলো হচ্ছে। আর আমি বিশ্বাসী যে এগুলো যদি হয়ে যায় তাহলে শিলচরের ড্রিঙ্কিং ওয়াটারের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। নিত্যভূষণ দেব মহাশয় উপস্থিত আছেন। উড়ালপুলের জন্য আজকের দিনে সার্ভে শুরু হয়েছে। নিত্যভূষণ দেব মহাশয় আপনাদের সম্মুখে বলবেন। আলগাপুর সমষ্টির চণ্ডীপুর গ্রামে মাল্টি ভিলেজ হল প্রকল্প রূপায়ণ নিয়ে প্রশ্ন উত্থাপন করলেন শাসক দলের নেতারাই। বিশ্বব্যাংকের অর্থানুকূল আলগাপুর সমষ্টির চন্দ্রগ্রামে মাল্টি ভিলেজ জল প্রকল্প নির্মাণের কাজ চলছে। 100 কোটি টাকা ব্যয় নির্মিত হতে চলা প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের 31 মার্চ, কিন্তু 6 বছর অতিক্রম হলেও এই প্রকল্পের কাজ শেষ হয়নি এখন পর্যন্ত। ফলে বিশুদ্ধ পানীয় জলের অভাবে
ভুগছেন আলগাপুরবাসী। এদিকে বিজেপি নেত্রী মুন সরকার প্রকল্পের কাজ শেষ না হওয়ার ব্যাপক ক্ষোভ ব্যক্ত করেছেন। প্রকল্পের কাজ পরিদর্শন করে ক্ষোভ ব্যক্ত করার পাশাপাশি জানান এ ব্যাপারে বিভাগীয় মন্ত্রী রঞ্জিত দাসকে অবহিত করেছেন। এদিকে করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ সমাপ্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে হাইলাকান্দি জনস্বাস্থ্য বিভাগ এবং বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থা। नहीं, इसमें अभी लॉकडाउन के चलते हमारा कुछ स्टाफ है लीव में चला गया, वो भी 15 को वापस आएगा, उसके बाद डिसीजन ले लेंगे। कितना रुपया का ये काम है? तो टोटल हमारा कॉन्ट्रैक्ट वैल्यू 95 करोड़ प्लस 10 करोड़ मेंटेनेंस, 10 ईयर्स मेंटेनेंस है इसका। लोकल इशू क्या था यहाँ पे? लोकल इसी से मतलब पाइप लेंगे या किसी का ज़मीन से पाइप जा रहा है, बहुत सारे आता है। जो काम स्टार्ट करने जाएगा तो बोलेगा नहीं हमारे ज़मीन से नहीं जाना, फिर मैनेज करके जाना पड़ता। उसमें थोड़ा सा फिर ड्राइंग अप्रूवल NAT से अप्रूवल होता था, उसमें सारा टाइमिंग लगता है। किस लिए हुआ? डिले क्यों हुआ है? डिले नहीं हुआ, डिले मैंने बोला है ना, बहुत सारे होता ड्राइंग अप्रूवल होता है। अप्रूवल मतलब हम NAT सिलचर में समय आप लोग सॉल्व नहीं कर पाए क्या? करके तो इतना 80% काम हुआ मतलब ना। तो अभी तक क्यों नहीं? लोकल इशू आप लोग सॉल्व किया है तो क्यों नहीं अभी तक स्टार्ट हुआ? 18 में स्टार्ट। देखिए तो मैं अदर इसके लिए भी अकाउंट्स डिपार्टमेंट काम नहीं कर, हमारा प्रोजेक्ट मैनेजर 15 को आएंगे, आपको आने के बाद ही बोल पाएगा ना, क्योंकि जो प्रोजेक्ट मैनेजर है इतना ঠিক আছে। 80% আমাৰ কাম হৈ গৈছে। আমি ডিপাৰ্টমেণ্টৰ পৰা যিমান ছাপৰ্ট দিব লাগে কণ্ট্ৰাক্টাৰক আমি দি আছোঁ। এনি প্ৰব্লেম কিবা প্ৰব্লেম যদি হয় সিহঁতে আমি প্ৰব্লেম যিমানখিনি পাৰোঁ ডিপাৰ্টমেণ্টৰ পৰা আমি ছল্ভ কৰি দিওঁ। 2015 সালের পৰা কামটো স্টার্ট হৈছিল, 3 বছৰৰ ইয়াৰ ডেডলাইনৰ কামটো সিহঁতে কৰিব পৰা নাই। তাৰপিছত লেটেষ্ট সিহঁতে 31 মাৰ্চ 2021 আমাৰ MD ছাৰ মানে গুৱাহাটীৰ পৰা ইহঁতৰ ডেডলাইন দিছিলে, কিন্তু সেইটোতো সিহঁতে কাম কৰিব পৰা নাই এবং মাইক্ৰ' প্লেনিঙো সিহঁতে ছাবমিট কৰিছিলে যে 31ত কামটো কৰিব, কিন্তু সিহঁতে কৰিব পৰা নাই। আমি সিহঁতক ছাপোৰ্ট দি আছোঁ এতিয়ালৈকে। একচুৱেলি অৰিজিনেলি ইট ৱাজ 105 crores, এতিয়া ভেৰিয়েশ্যন লৈ 137 crores ৰাফলি হৈ গৈছে, 137 crores। এই কামটো কোন কোম্পানী পাইছিলে? কোম্পানী এছএন এনভাইৰনমেণ্ট। আৰু এতিয়া অলৰেডি 6 বছৰত ভৰি দিছে। 100 কোটি টকাৰ ওপৰৰ এটা ইমান ডাঙৰ ইমান ধুনীয়া প্ৰজেক্ট, এটা হাইলাকান্দিবাসীৰ এটা সপোন যে নিৰ্মল যোজনাৰ অধীনত আমাৰ ঘৰে ঘৰে পানী আহিব। আমাৰ সমস্যা হৈছে হাইলাকান্দিত চবতকৈ ডাঙৰ সমস্যা হৈছে খোৱা পানীৰ সমস্যা, আৰু এই সমস্যাটোক শেষ কৰিবৰ কাৰণে এই আঁচনিটো, আৰু এই আঁচনিটো আজি 6 বছৰৰ মূৰত আঁচনিৰ নাম বদলি হৈ গ'ল, কিন্তু আজি তাৰিখলৈকে আমাৰ মানুহৰ ঘৰত, আমাৰ পাব্লিকৰ ঘৰত পানী গৈ নাপালে। গতিকে এই বিষয়খিনি জানি পেলাই আমি ইয়াত এই ডিপাৰ্টমেণ্টৰ যিগৰাকী কৰ্তৃপক্ষ আছে, ডিপাৰ্টমেণ্টেল কৰ্তৃপক্ষক লৈ পেলাই আমাৰ ইয়াত যিটো কোম্পানী এইটো কামৰ দায়িত্ব লৈছিলে, কোম্পানীৰ যিজন একাউণ্টেণ্ট ইয়াত আছে তেখেতক লৈ পেলাই, ইয়াৰ SDOক লৈ পেলাই আমি সকলো বিষয়বস্তুখিনি জানিলোঁ। জানাৰ পাছত তেখেতলোকক আমি গম পাইছোঁ যে যোৱাকালি DC সাহেবে মাতি পেলাই তেখেতক 1 মাহৰ ডেডলাইন দিছে, তেখেতলোকে 1 মাহৰ ভিতৰত এই বিষয়বস্তুখিনি শেষ কৰিব লাগিব। গতিকে আমিও তেওঁলোকক সেই কথাখিনি আজি ক'লোঁ যে আপোনালোকে 1 মাহৰ ভিতৰত আমাক ৰিজাল্ট দিব লাগিব। 20 তাৰিখৰ আগে আগে আপোনালোকৰ কোম্পানীৰ মানুহ আহি ইয়াত বহি আমাৰ লগত টেবল ডিছকাশ্যনত বহি আমাক ৰিজাল্ট দি যাব লাগিব ইন ৰিটেন। আৰু ইয়াত আমাৰ মাননীয় সাংসদ আছে কৃপানাথ মাল্লাজী, তেখেতৰো এটা বাৰ্তা আছে। তেখেত আজি হাইলাকান্দি আহিছিলে, তেখেত কৈ গৈছে যে এইটো ৰিজাল্ট আমাক ইমিডিয়েটলি লাগিব। তমালকান্তি বণিকের অনুপ্রেরণায় কংগ্রেসের পক্ষ থেকে ভ্যাকসিন সেন্টারে কর্মরত স্বাস্থ্যকর্মীদের মধ্যে কিছু পানীয় জল, মাস্ক ইত্যাদি বিতরণ। পাশে ছিলাম, পাশে আছি আর পাশে থাকবো কংগ্রেস দলের এই মন্ত্রকে সঙ্গী করে এবং তমালকান্তি বণিকের অনুপ্রেরণায় সার্ভিস টু ম্যানকাইন্ডের পক্ষ থেকে বিগত 3 দিন থেকে প্রত্যেকটি ওয়ার্ডের ভ্যাকসিন সেন্টারগুলোতে কর্মরত স্বাস্থ্যকর্মীদের মধ্যে কিছু হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, পানীয় জল ইত্যাদি তাদের হাতে তুলে দেন এবং তাদের এই পরিশ্রমের জন্য তাদেরকে কুর্নিশ জানায়। গতকাল অর্থাৎ বুধবার 10 নম্বর ওয়ার্ড থেকে 19 নম্বর ওয়ার্ড অবধি এবং বৃহস্পতিবার 20 নম্বর ওয়ার্ড থেকে 28 নম্বর ওয়ার্ড অবধি তাদের এই মহৎ কাজটি সম্পূর্ণ হয়। সার্ভিস টু ম্যানকাইন্ডের মূল আদর্শকে, সমাজের পাশে থাকা এই আদর্শকে সামনে রেখেই তারা এই পথ চলার চেষ্টা করছে। ম্যানকাইন্ড কংগ্রেসের আইডিওলজি আর ফিলোসফিতে তমালকান্তি বণিক কাকু উদ্যোগ নিয়ে আমরা বিগত কয়েকদিন ধরে করোনা যারা মানে এই মহামারীর মধ্যে
বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রবলেম হওয়ার জানলাম। তো এতগুলা ভ্যাকসিন সেন্টার কালকে আমরা না হইয়া মানে বিগত 2 দিন থেকে আমরা 20টা ওয়ার্ডের মতো আমরা মাস্ক, স্যানিটাইজার, ফ্রুটি, জল এগুলা যারা যারা কোভিড ওয়ারিয়ার বা কাজ করিয়ে গেছে গভর্নমেন্টের ইয়ের থেকে তারা সবরে আমরা দেওয়া হয়েছে। আর আজকেও চলিয়ে যার এইগুলা এই নিয়ে এখন পর্যন্ত আমরা 3টা সেন্টারে দিয়েছি। জুবলি স্কুল, নিরঞ্জন পাল ইনস্টিটিউট, মনমোহন স্কুল, এখন ওদের চাপে, তারপরে আরও 4-5টা সেন্টার আছে, এগুলোতেও যাই। তোমরা কোন জায়গা কিতাব থেকে দিয়া? সার্ভিস টু ম্যানকাইন্ড, কংগ্রেসের তরফ থেকে দিয়া? হ্যাঁ, কংগ্রেসের ফিলোসফি আর আইডিওলজি থেকে তমালকান্তি কাকু, অতনু কাকু তারা সবে উদ্যোগ নিয়ে এই সার্ভিস টু ম্যানকাইন্ড চালাইয়া যাইরা। আর আমরা দাদা তারপরে বহুজনে মিলিয়ে আমরা চালাইয়া নিলাম। সরকারের দেওয়া বিনামূল্যের পুস্তক বাজারে বিক্রি করার অভিযোগে এক শিক্ষক সহ এক ব্যক্তি আটক। সরকারের দেওয়া বিনামূল্যের পুস্তক বাজারে বিক্রি করার অভিযোগ উঠল করিমগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে। করিমগঞ্জের নিলামবাজারে থাকা খয়েরউদ্দিনের দোকানে প্রচুর পরিমাণে সরকারের দেওয়া বিনামূল্যের পুস্তক মজুত রাখার অভিযোগ জানান স্থানীয় জনগণ। এরই পরিপ্রেক্ষিতে দক্ষিণ করিমগঞ্জ শিক্ষাখণ্ডের বিইও নন্দিনী মুখার্জি বুধবার পুলিশ বাহিনী নিয়ে খয়েরউদ্দিনের দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বই উদ্ধার করেন। এ নিয়ে জিজ্ঞাসাবাদ করলে দোকানের কর্মচারী জানায় ভোলা দাস নামের এক শিক্ষক এই বইগুলি দোকানে যোগান দেন। সেই অনুযায়ী অভিযানকারী দলটি নিলামবাজারের কোরক বিকাশ বিদ্যাঙ্গনের শিক্ষক ভোলা দাসের ঘরে অভিযান চালায় এবং প্রচুর পরিমাণে বিনামূল্যের পুস্তক উদ্ধার করে। দোকান এবং ঘর থেকে উদ্ধার করা পুস্তকগুলি জব্দ করে শিক্ষা বিভাগ। এদিকে অভিযুক্ত শিক্ষক এবং দোকানদারকে নিলামবাজার থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। বিষয়টি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে শিক্ষক মহলে। অপাৰেশ্যন চলাইছিলে না একচুৱেলি তাত দোকানত পোৱা গৈছিলে, সেইটোৰ পৰা আমি কোনোবা মানুহ এজনৰ নাম কৈছিলে প্ৰাইভেট স্কুলৰ শিক্ষক, তাৰ ঘৰত আহিছোঁ। এতিয়া যিখিনি পালোঁ আমি সেইটোৱে এতিয়া থানাত গৈ পেলাই যিখিনি একশ্যন মানে FIR বা কমপ্লেইন দিব লাগে সেইটো কৰিম। কাৰণ সেইটো সৰ্বশিক্ষাৰ কিতাপ আৰু মানুহজনে অৱশ্যে দেখুৱাইছে এখেতে ছাত্ৰৰ কাৰণে আনিছিলে কিতাপবিলাক, সেইবিলাকতো তাৰ এখেতে পোৱা গৈছে যি ছাত্ৰৰ কাৰণে। এতিয়া সেই মানুহজনে বা কিয় কৈছে সেইটো তেতিয়া পুলিচৰ ইনকুৱাৰী কৰি সিহঁতে ওলাব লাগিব। সেইটো তেওঁ ঘৰত কিমান খাতা বহি ওলাইছে? মোৰ দেন 500 নাম্বাৰ্ছ আছে। একচুৱেলি ছাত্ৰ 300 বুলি কৈছে। এতিয়া একচুৱেলি তাৰপিছত আমি সেইটো ব্যৱস্থা কৰিম কি হ'ল, আমি অফিচিয়েল ৰেকৰ্ডবিলাক ওলাই পেলাই কিমান ছাত্ৰ কেইটাকে পাইছে। নতুন রামনগর জিপিতে মনরেগা কাজে দুর্নীতির অভিযোগ, বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন গ্রামবাসীরা। সোনাই পূর্বাঞ্চলের নতুন রামনগর জিপিতে মনরেগার প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। জিপির নতুন রামনগর প্রথম খণ্ডের বাসিন্দারা মনরেগার রাস্তা নিয়ে জিপি সভাপতি গোলাম ওয়াজেদ বরভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। স্থানীয় বাসিন্দা মণি বরভূঁইয়া, জাকির হোসেন প্রমুখ অভিযোগ করেন, নতুন রামনগর পূর্ত সড়ক সংযোগকারী গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য প্রায় 6 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু জিপি সভাপতি রাস্তাটিতে সামান্য কাজ করে কাজ বন্ধ করে দেন। এ ব্যাপারে তার দ্বারস্থ হলেও তিনি কোনো সদুত্তর দেননি, উল্টো তাদের সাথে দুর্ব্যবহার করেন বলে জানান তিনি। তারা আরও জানান, বহু জব কার্ড শ্রমিক কাজ করার পর এখন পর্যন্ত মজুরির টাকা পাননি। এ ব্যাপারে তারা জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে জিপি সভাপতির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান। গোলাম ওয়াজেদ বড়ুইয়া উর্ফে টিঙ্কু, নতুন রামনগর পার্ট 1। আমরা এই রাস্তার লইয়া আমরা লইয়া আমরা গেছিলাম মানুষ কয়জনে, এটা একটু মাটি ফেলাইয়া তার কাজ করিয়া আর 50-60 হাজার টাকার কাজ করিয়া 6,41,000 টাকার কাম হয়েছে। এটা আর যেটা হয়েছে বেশি হয়েছে, আর কোনো কাজ হইতো না, আমরা ফিরাইয়া দিলেছে। ওটা আমরা ডিসি মাধ্যমের কাছে অনুরোধ করিয়া আমরা কাজটা মানে সুন্দর করিয়া করবার লাগে আমরা আবেদন করিয়া। এই রাস্তা পরিবার তো আসন 50-60 পরিবার কামর হয়েছে, আমরারে তারা দিছে না। আমরা গেলাম পঞ্চায়েতের পঞ্চায়েতে কইছে না মেম্বারের কথা, মেম্বারে কইছে এখন একটু আমরা পাঠা মাইলে দেখা যাইব বা দেখইল না মনা জানে, মনারে আইলা হইল মনা হইল মনা পঞ্চায়েতে তাই জানো তাই কাম করাইছন। ওটা করে দৌড়াদৌড়ি করিয়া আমরা বাদ দিলেছি পাইবা পয়সা পাইছি না। আমরা কাজ করিয়া জাঙ্গালো কাম করাইয়া তার বাড়ি টিঙ্কুর বাড়িতে গেলে আরো খুদাই খাদাইয়া মানুষ গালিয়া দেয়। শিলচরের সবকটি থানায় গিয়ে পুলিশ অফিসার ও ইনচার্জকে সংবর্ধনা প্রদান করে শিলচরের সুরক্ষা ডেভেলপমেন্ট সোসাইটি।
সুরক্ষা ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে শিলচরের সবকটি থানায় গিয়ে পুলিশ অফিসার ও ইনচার্জের সাথে মত বিনিময় করে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়, সাথে মাস্ক ও জুস বিতরণ করা হয়। সোসাইটির পক্ষ থেকে সভানেত্রী মিতালি দাস, সমাজসেবী গোপিকানাথ ভট্টাচার্য, প্রসেনজিৎ ভট্টাচার্য, ভাস্কর দাস, পম্পি সিংহ উপস্থিত ছিলেন। আগামীতে এভাবে কাজ করে যাবেন বলে তারা আশ্বস্ত দেন। আজ আমরা শিলচর সদর থানায় এসে কিছু মাস্ক এবং ফ্রুটি বিতরণ করে গেছি। এখানে প্রত্যেক আমাদের ওসি স্যার এবং সেকেন্ড ওসি বা এখানে যারা স্টাফ আছে প্রত্যেকেই আমরা বলেছি। আশা করি আগামীতে আমরা আরও লোকের পাশে থাকতে পারব। এখানে সকলেই খুব উপকৃত হয়েছি। আপনাদের সকলের শুভেচ্ছা, নমস্কার। কোভিড যোদ্ধাদের সম্মান জানালো গণসুর ক্লাব। কোভিড যোদ্ধাদের সম্মান জানালো গণসুর ক্লাব। করোনা মোকাবেলায় টিকাকরণের উপর যথেষ্ট জোর দিতে দেখা গেল সরকারকে। এই উদ্দেশ্যকে সামনে রেখে শিলচর শহরের 28টি ওয়ার্ড সপ্তাহব্যাপী টিকাকরণের কাজ শেষ হলো বৃহস্পতিবার। এই প্রচেষ্টাকে সফল করে তুলতে অক্লান্ত পরিশ্রম করতে দেখা গেল বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বে থাকা কোভিড যোদ্ধাদের। টিকাকরণের শেষ দিন এইসব করোনা যোদ্ধাদের সম্মান দিতে বিশেষ উদ্যোগ নিল এই অঞ্চলের খ্যাতনামা সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন গণসুর ক্লাব। এদিন পাবলিক স্কুল ভ্যাকসিন সেন্টারে এই উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। টিকাকরণের দায়িত্বে থাকা প্যারামেডিক্যাল স্টাফ, নার্স, স্কুলের শিক্ষক শিক্ষিকা, স্থানীয় স্বেচ্ছাসেবী সব মিলে 30 জনকে সংবর্ধনা জানানো হলো। উত্তরীয় গোলাপ ফুল ও মিষ্টিমুখ করানো হয় কোভিড যোদ্ধাদের। বিশিষ্ট নাট্যশিল্পী তথা ক্লাবের বরিষ্ঠ সদস্য সুব্রত রায়ের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা সভায় বর্তমান ভয়াবহ করোনা মোকাবিলায় দিনরাত পরিশ্রম করা এসব ব্যক্তিদের জনগণের পরিষেবায় তাদেরকে আবেদনের ভূয়সী প্রশংসা করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য উপস্থিত বিশিষ্টজনেরা। গণসুর ক্লাবের এমন উদ্যোগের সাধুবাদ জানান বিধায়ক। ক্লাব সভাপতি গৌরাচাঁদ রায়ের পৌরোহিত্যে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাজকুমার রায়, সিনিয়র মেম্বার জগবন্ধু দাস, প্রসেনজিৎ ভট্টাচার্য, শুভম কর, অনির্বাণ রায়, ক্লাবের প্রচার সচিব দেবাশিস সোম, শান্তনু রায় ছাড়া উপস্থিত ছিলেন পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষা কবিতা সেনগুপ্ত প্রমুখ। আজকে বড় দুঃসময়। এই দুঃসময়ে আমরা সবাই মিলে হাতে হাত ধরে যদি আমরা লড়াই করি তবে এই করোনা অতিমারি থেকে আমরা পরিত্রাণ পাবো। গণসুর ক্লাব ইতিমধ্যে দাদা বলেছেন এখানে সুব্রতদা দাঁড়িয়ে যে আজকের এই প্রচেষ্টা কিছু না, এই প্রচেষ্টা একটা সম্মান দেওয়া। আমরা জানি যে আমাদের হেলথ ওয়ার্কার যারা রয়েছেন বা টিচাররা যারা এই কাজে ইনভলভ রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করে এই ক্যাম্পগুলোকে সার্থক করেছেন। হয়তো অনেকে বলবেন ওনাদের এটা ডিউটি, হ্যাঁ সত্যি ডিউটি। আজকে যে ডক্টররা বা নার্সেসরা রয়েছেন তাদেরও ডিউটি, কিন্তু এই যে গত টানা 2 বছর থেকে একই কাজে নিযুক্ত হয়ে নির্ভয়ে এই সেবা দিয়ে যাচ্ছেন সেটা অত্যন্ত গৌরবের ব্যাপার। जो लोग दिन रात मेहनत करके ये सब कर रहे हैं, स्पेशली हमारे फ्रंट लाइन वर्कर्स, हेल्थ वर्कर्स, एमपीडब्ल्यू, हमारे जो पुलिस प्रशासन की तरफ से है, उन लोग को आप लोग ने जो एक ये कार्य आप लोगों ने लिया हाथ में, वो हम मतलब ये बहुत ही एक प्रशंसाजनक है। तो वैक्सीनेशन कीजिए, टेस्टिंग कीजिए और हमको एक साथ कोरोना को हराना होगा, वही आशा करते हैं। थैंक यू। বৃহস্পতিবার অম্বিকাপট্টির আরএসএস কার্যালয়ে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করলেন 19 নং ওয়ার্ডের বিজেপি কর্মীরা। 19 নম্বর ওয়ার্ডের তরফে বৃহস্পতিবার অম্বিকাপট্টির আরএসএস কার্যালয়ে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয়। এদিন আরএসএসের কর্মকর্তাদের হাতে মাস্ক এবং স্যানিটাইজার তুলে দেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সঙ্গে উপস্থিত ছিলেন 19 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সুজিত দাস চৌধুরী সহ অন্যান্যরা। করোনার প্রকোপ থেকে জনগণকে সুরক্ষা দিতে এই কার্যসূচি হাতে নেন উদ্যোক্তারা। উল্লেখ্য, এর আগেও নিরঞ্জন পাল ইনস্টিটিউট টিকাকরণ কেন্দ্রে টিকা নিতে আসা জনগণের মধ্যেও মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করেন 19 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীরা। টিকাকরণ শুরু হওয়ার প্রথম দিন থেকে বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত এই কার্যসূচি পালন করেন তারা। করোনার প্রকোপ থেকে জনগণকে সুরক্ষা দিতে বৃহস্পতিবার পশ্চিম সোনার বিভিন্ন এলাকা স্যানিটাইজ করল হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণ পূর্ব প্রান্ত।
করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে জনগণকে সুরক্ষা দিতে বৃহস্পতিবার পশ্চিম সোনাইয়ের বিভিন্ন মন্দির, থানা, বাজার সহ শ্মশানে মেগা স্যানিটাইজেশন ড্রাইভ সম্পন্ন হলো। এদিন হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণ পূর্ব প্রান্তের সহ সভাপতি সঞ্জীব সিনহার নেতৃত্বে মেহেরপুর থেকে শুরু করে শিলকুড়ি পর্যন্ত সবকটি মন্দির, শ্মশান, আউটপোস্ট সহ বাজার এলাকায় স্যানিটাইজ করা হয়। এদিন প্রথমে মেহেরপুর নাইটেঙ্গল স্থিত হিন্দু মিলন মন্দিরের শিব মন্দির থেকে শুরু করে জৈন মন্দির, বীরবল বাজার, ভেলি হাসপাতালের কালী মন্দির, আতালবস্তির শিব মন্দির, দুর্গাপল্লীর দুর্গা মন্দির, রামজানকী মন্দির, হনুমান মন্দির, এনআইটির দক্ষিণেশ্বর কালী মন্দির, বরমবাবা মন্দির সহ বিভিন্ন এলাকা স্যানিটাইজ করা হয়। পাশাপাশি এদিন ঘুঙ্গুর আউটপোস্টে মাস্ক বিতরণ করেন মঞ্চের কর্মকর্তারা। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে মেগা স্যানিটাইজেশন ড্রাইভের ব্যবস্থা করেছি। আমাদের শুরু হয় বটেরতল, মেহেরপুর বটেরতল শিব মন্দির থেকে শুরু করে আমাদের বরমবাবা, স্থানীয় বরমবাবা মন্দির পর্যন্ত আমাদের প্রোগ্রাম ছিল। আর এই এতটুকু রাস্তার মধ্যে আমাদের রাস্তার সাইডে যত মন্দির আছে এবং প্রশাসনিক থানা আছে, সব কিছুতেই আমরা স্যানিটাইজেশনের কাজ সম্পন্ন করি। আমাদের মেইন উদ্দেশ্য ছিল বা আছে আমাদের যে আমাদের সমাজের ম্যাক্সিমাম লোক, কারণ এই করোনা মহামারীর পরেই মন্দিরমুখী হবে, তাই আমরা এই মন্দিরকেই বেছে নিয়েছি। কারণ মন্দিরে গিয়ে যাতে কেউ করোনায় আক্রান্ত না হয়, সেই কথা মাথায় রেখে আমরা মন্দিরকেই আমরা প্রাথমিকতা দিয়েছি। আর আমাদের এই কার্যক্রমে প্রায় 25-30টা মন্দির, 3টা বাজার, একটা শ্মশান আর একটা থানা স্যানিটাইজেশন করা হয়। আর এই স্যানিটাইজেশনে আমাদের সাথে উপস্থিত ছিলেন নগরের, জেলার স্তরের কার্যকর্তারা। আর এখানে বরমবাবা মন্দিরে যখন আমরা এসে পৌঁছি, তখন এখানে মন্দির কমিটি থেকে আমাদের যথেষ্ট অভ্যর্থনা দেওয়া। সরকারি নিয়ম নীতি মেনে গ্রাম সভার মাধ্যমে সরকারি প্রকল্পের বাস্তবায়ন হচ্ছে বললেন সোনাবাড়ি ঘাট জিপির গ্রুপ সদস্যরা। সরকারি গাইডলাইন মেনে গ্রামসভার মাধ্যমে নেওয়া প্রকল্পের কাজ চলছে বললেন সোনাবাড়ি ঘাট জিপির গ্রুপ সদস্যরা। জিপির প্রাক্তন সভাপতি আলতাফ হোসেন লস্করের আনা অভিযোগ খণ্ডন করে তাঁরা বলেন, বিগত দিনে প্রাক্তন বিধায়ক, বিডিও ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে গ্রামসভার মাধ্যমে গ্রহণ করা প্রকল্পের কাজ চলছে। বিভিন্ন তথ্য তুলে ধরে তারা বলেন, গ্রামসভার বাইরে কোনো উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হয়নি। গাঁওসভা করিয়া স্কিমটা লওয়া হয়েছে। আর তাই কইছেন যে কোনো প্রেসিডেন্ট বা সেক্রেটারির কোনো নাই, দস্তখত নাই। এটা আমরা প্রকল্পগুলা যেগুলো লওয়া হয়েছে আমরা মর্জি মতো লইছি, বুয়া স্কিম লইছি। এইগুলা তাই কইছেন যে এইগুলা ওই দেখুন যে আমরা স্কিমগুলো লইছি, ওই দেখুন সেক্রেটারি বা প্রেসিডেন্টের দস্তখত আছে, কোনো বুয়া প্রকল্প না, বুয়া স্কিম না। হ্যাঁ, এই স্কিমগুলা নগদ অবস্থায় কাজ চলে। প্রত্যেকটা স্কিম অনুযায়ী কাজ, স্কিমগুলা গাঁওসভার মাধ্যমে যেটা লওয়া হয়েছে, এমএলএ প্রেজেন্টার্সরা, আমার যে হাসন জামাল ভাই তাইনও বলছেন, তাইনও প্রেজেন্টার্সরা, বা বশির ভাই তাইনও প্রেজেন্টার্সরা, স্কিমগুলো সুন্দরে লওয়া হয়েছে। এই স্কিমগুলো প্রত্যেক গ্রুপের সবহারে স্কিম দেওয়া হয়েছে। বা আমরা প্রাক্তন প্রেসিডেন্টে কিছু প্রপোজাল করছে স্কিমের আগে, সেই স্কিমগুলো সুন্দরভাবে করা হয়েছে। তার সম্মানার্থে কোনো স্কিম খাটা হয়েছে না, খুব সুন্দর কাজ হয়েছে। তার আহমেদিয়া জামে মসজিদ একটা দিশা, আব্দুল খালিকর রাস্তা দিশা, বা বিনি পিএইচি দিছেন, মহিলুক চৌধুরীর রাস্তা দিছেন, তার প্রপোজাল, এগুলো আমরা ওয়েলকাম করে খুব সুন্দরে কাজ করছি। এবং এখনও যদি কিছু সন্দেহ থাকে, তদন্তক্রমে দেখুক আমরা কোনো কাজও বৈষম্য করছি নি, ঠকাঠকি করছি নি, বা আমরা জিপি সচিবে যে সহযোগিতা করছেন আমরা লাগে, এই সোনাবাড়িয়া জিপির লাগে বেশ সহযোগিতা করছেন। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। 24 ঘন্টায় মেডিকেলে করোনায় মৃত 2, কাছাড়ে নতুন করে আক্রান্ত 276। শিলচরে এডুকেশন হাব গড়ে তোলার স্বপ্ন রয়েছে, জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। উধারবন্দের দয়াপুরে ভয়ঙ্কর ডাকাতি, স্বর্ণালঙ্কার সহ 5 লক্ষ টাকা লুট, আহত 4। উচ্ছেদ অভিযান বন্ধ সহ কাগজ কল পুনরুজ্জীবিত করার দাবিতে সিপিআইএমের প্রতিবাদী কার্যসূচি।
শিলচরে 7 দিনব্যাপী ওয়ার্ড ভিত্তিক কোভিড টিকাকরণ কার্যসূচির সমাপ্তি। এখনকার মতো বিটিএন নিউজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।